প্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 1 থেকে 14তমদের বিশেষ গণবিজ্ঞপ্তির বিরুদ্ধে 18 ও 19তমদের 9 দফা দাবি পেশ। 18 ও 19তমরা ইতিমধ্যে মাঠে নেমে গেছে। তারা 1 থেকে 14তমদের এই বিশেষ গণবিজ্ঞপ্তি কখনোই মেনে নেবে না। এই বিষয় সম্পর্কে তারা 9টি দফা পেশ করেছেন। চলুন আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসি এর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাবের বিরোধিতা করে তা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন 18 ও 19তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশীরা। ঢাকার নিউ স্কার্টন রোডে অবস্থিত এনটিআরসি এর প্রধান কার্যালয়ের সামনে 18 ও 19তম নিবন্ধন প্রত্যাশীরা এই কর্মসূচি পালন করেন। এছাড়াও 18 ও 19তমরা 9 দফা দাবির একটি স্মারকলিপি এনটিআরসি এর কর্মকর্তাদের হাতে জমা দিয়েছে। আজকের ভিডিওতে সেই 9 দফাগুলো তুলে ধরা হবে। কাজেই ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন। এনটিআরসি এর সাম্প্রতিক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে এমন খবর শোনার পর 18 ও 19তম নিবন্ধন ফলাফল ও চাকরি প্রত্যাশীরা প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে। তারা গতকাল সকালে এনটিআরসি এর প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা এনটিআরসি এর চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা এনটিআরসি এর কার্যালয়ে প্রবেশ করে কর্তৃপক্ষের কাছে তাদের স্মারকলিপি জমা দেয়। এরপর তারা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সচিবের কাছে গিয়েও তাদের স্মারকলিপি জমা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকলিমা জানান, আমরা এনটিআরসি এর বিশেষ বিজ্ঞপ্তির কথা শুনে হতভম্ব হয়ে গেছি। যেখানে ছাত্র জনতা মেধার জন্য লড়াই করে, সেখানে একটি পক্ষ অটোপাসের মতো নিয়োগ চাই, যা কোটা চেয়ে মারাত্মক। আমরা এনটিআরসি এর এমন সিদ্ধান্তের কঠিন নিন্দা জানাই। আর একজন ফলাফল প্রত্যাশী মামুন মোড়ল বলেন, আমরা আগে 18তম নিবন্ধন পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমাদের নিয়োগ চাই। যেখানে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়ে গেছে, সেখানে এ নিবন্ধনের ফলাফল প্রকাশের আগে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ বৈষম্যমূলক। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বন্ধ করতে হবে, নতুবা আমরা এর জন্য দুর্বার আন্দোলন শুরু করব। আমরা কোনোভাবেই বসে থাকব না। আরেক চাকরি প্রত্যাশী ইমরান নাজির বলেন, বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়ে যদি নিয়োগ দিতেই হয়, তবে তা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে সবাইকে সুযোগ দিতে হবে, নতুবা 18তম থেকেই সকল নিয়োগ দিতে হবে। কেননা 18তমতে লিখিত পরীক্ষা দিয়েছি প্রায় 3.5 লাখ, এর মধ্যে কমপক্ষে 1 লাখ অনায়াসেই নিয়োগ দেওয়া যেতেই পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পণ জানান, আমরা আজকে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলো জানাতে চাই। তো চলুন জেনে নেওয়া যাক 9 দফা দাবিগুলো কি কি ছিল, সেগুলো এখন তুলে ধরা হবে। নাম্বার 1, 18তম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ বিজ্ঞপ্তি নয়। নাম্বার 2, 18তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে দিয়ে অক্টোবরে ভাইবা সম্পন্ন করে দ্রুত চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করে আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। নাম্বার 3, শিক্ষক সংকট দূরীকরণে 18তমদের অগ্রাধিকার দিতে হবে। নাম্বার 4, 60,000 জাল সনদধারীদের নিয়োগ বাতিল করতে হবে। নাম্বার 5, এনটিআরসি এর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নাম্বার 6, ডিসেম্বরের মধ্যে 18তমদের নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। নাম্বার 7, অটো এমপিও চালু করতে হবে। নাম্বার 8, 1 থেকে 12তমদের জন্য আদালতের রায় বহাল থাকবে। নাম্বার 9, বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। প্রিয় বন্ধুরা, এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলেই দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এমত অবস্থায় আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আগামীতে আরও একটি সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় সেই পর্যন্ত অন্তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।